আসসালামু আলাইকুম, সুমাই সাব্বির ডেইলি ভ্লগে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? তো আপনাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আবারও সেই মেলার ভিডিও। এর আগে একটা মেলার ভিডিও দেখেছিলাম, আপনাদের খুব ভালো লাগছিল। তো ভাবলাম আজকে আবার একটা নতুন মেলাতে গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা ছিল নারী উদ্যোক্তা একটা মেলা, কিন্তু নারী উদ্যোক্তা নামের সাথে মেলার কোনো মিল ছিল না। কারণ ভাবছিলাম যে নারী উদ্যোক্তা মেলা হয়তো বা নারীদের বা নারীদের স্টল অথবা নারীরা যে কাজ করবে সেইগুলো নিয়ে বেশিরভাগ হবে, কিন্তু আসলে গিয়ে দেখি টোটালি আলাদা, মানে বাণিজ্য মেলা টাইপের। যে এর আগে যেরকম আমি মেলা দেখেছিলেন আমার ভিডিওতে যারা যারা, তো ওই টাইপেরই মেলা আর কি। তো এটা হচ্ছে, এই মেলাটাও বেশ সুন্দর, বেশ জাঁকজমক ছিল। এখানে মেলাতে গেলে এমনিতেই দেখা যাচ্ছে মাথা টাথা নষ্ট হয়ে যায়। মেলাতে এত জিনিস থাকে, এত কালারফুল সব জিনিসপত্র থাকে, দেখতে কিন্তু খুব বেশ ভালো লাগে। আর মেলাতে গিয়ে এই যে মুখ দিয়ে যে ফোয়ারা ওড়ে, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এখানে অনেক কিছুর দোকান আছে, দোকানের শেষ নাই। দেখলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, যে যাইতে পাচ্ছি তাই দেখতেছি, যাই পাচ্ছি তাই মনে হয় কিনে নিয়ে যাই। তো আমি মেলাতে সচরাচর কিছু কিনি না, কিন্তু এই মেলাতে আমি বেশ অনেক কিছুই কেনাকাটা করছিলাম। আর এই সুন্দর সুন্দর কিউটি কিউটি ডলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর এখানে ছিল মেলাতে আচার। আর মেলাতে গিয়ে যদি আচার না থাকে তাহলে কি হয়? মেলার মানে মূল আকর্ষণই হচ্ছে আচার। আর আমরা যারা মেয়েরা আচার খুব কিন্তু পছন্দ করে থাকি। এখানে মাথার বেশ কিছু ব্যান্ড ছিল, যদিও বা এগুলো ব্যান্ড, এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল দিয়ে করা। তো এখানের ব্যান্ডগুলো কিন্তু তাজা ফুলের হলে বেশ ভালো হয়। তো আমরা যখন টিকিট নিয়ে ঢুকতেছিলাম, টিকিট কাউন্টারের একটা লটারি টাইপের ড্র দেওয়া ছিল, ওটার একটা কর্নার এই বাক্সের মধ্যে ফেলে দিতে হবে। আর যদি ভাগ্য ভালো হয় তো আমিও পেয়ে যেতে পারি সেই আকাঙ্ক্ষিত ফার্স্ট যে গিফটটা, সেটাও পেয়ে যেতে। যদিও বা আমার ভাগ্যটা এত ভালো না, এই জীবনে আমি কোনো দিন কোনো কিছু পাই নাই। তো আজকেও আশা করতেছি যে পাবো না। তো এখানে শাড়ি কাপড়ের অনেকগুলো দোকান ছিল। এখানে দেখতেছি একটা বেনারসি শাড়িও লাগায় রাখছে। তো বেনারসি শাড়ি দেখে মনে হলো যে এখানে কি মানুষ এসে মেলার মধ্যে এসে কি বেনারসি শাড়িও নিবে। তো পাশে দেখলাম বেশ কিছু মগের দোকান আর কুকারিজ আইটেম কিন্তু আমাদের মেয়েদের কিন্তু বেশ টানে। এখানে হাফ প্লেটগুলো ছিল চীনামাটির, আবার বেশ কয়েকটা প্লেট আইটেম দেখতেছিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর এই প্লেট আইটেমগুলোতে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। হাফ প্লেট বলেন, ফুল প্লেট বলেন, বা দেখা যাচ্ছে পরিবারের অল্প কিছু সদস্য আছে তাদেরকে, ছোট বাচ্চাদেরকে এই প্লেটগুলোতে নিয়ে খাওয়াতে কিন্তু বেশ ভালো লাগবে। পাশে কুশনের দোকান, আর কুশন না ওই দোকানের মধ্যে ছিল, আর কুশন কাভারগুলো বেশ কিন্তু সুন্দর ছিল। আর মেলার ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি একটা ভিডিওতে সব কিছু ভিডিও অ্যাড করি নাই। আমার আরও ভিডিও আসবে, এর পরের ভিডিওতে হয়তো বা পার্ট 1 পার্ট 2 এরকম করে দিব, কারণ এক ভিডিও অনেক লং হয়ে গেলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না, বোর লাগবে। তো ভাবলাম এই জন্য ভেঙে ভেঙে দিই। এখানে বেশ কিছু বেডশিট ছিল, আবার পর্দার কাপড় ছিল। পর্দার কাপড়গুলো বেশ ভালোই ছিল, মানে মোটামুটি অল্প রেঞ্জের মধ্যে। যদি কেউ কিনতে চান তাহলে মেলায় এসে এগুলো দেখতে পারেন। আর এটা ছিল নাটোরের একটা নারী উদ্যোক্তা মেলা। আর এখানে নাটোরে যারা আশেপাশে থাকেন তারা এসে কিন্তু ইজিলি এই মেলাটা ঘুরে যেতে পারেন। আমিও ঘুরতে গিয়েছিলাম। এখানে বেশ কিছু স্যান্ডেলের দোকান আছে। মেলাতে কিন্তু স্যান্ডেলের দোকান মাস্ট বি থাকবেই। আমি যখন আগে ছোটোবেলায় ছিলাম তখন দেখা যাচ্ছে মেলার মধ্যে এত কম দামি স্যান্ডেল দেখলে মাথায় নষ্ট। আর এটা মেয়েদের আসল অরিজিনাল, যেখানে মেয়েদেরকে বেশ টানে, সেটা এই আইটেমগুলোতে। তো আমার ভিডিওটা আর লং করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো এই আইটেমগুলো মেয়েদের কিন্তু অনেক টানবে। তো আল্লাহ হাফেজ।